কলেজে বেশ একটা থমথমে পরিবেশ, কারো মুখে তেমন কোনো হাসি খুশি দেখলাম না। যে তারা একটা মানে বিশৃঙ্খলভাবেই আছে। যদিও তারা বলছিলেন যে আমাদের বিকালে পরীক্ষা আছে, সেই পরীক্ষার জন্য করেছি আছে। তারপরে আমি তাদের সাথে কথা বললাম, কথা বলে তাদেরকে সার্বিকভাবে শান্ত থাকতে বললাম, যে পরিস্থিতি শিক্ষার মান যেন কোনোভাবে নষ্ট না হয়, এভাবে কোনো রাজনীতি কোনো কালার না দেওয়া হয়। পক্ষ বিপক্ষ যারাই থাকুক তারা যেন উভয় পক্ষ যেন শান্ত থাকে, সেইটা আমি তাদেরকে বলে এসেছি। এবং আমি কলেজে যে অধ্যক্ষ মহোদয় এবং যিনি ভিকটিম আলেয়া খাতুন হীরা, তাকে পাইনি। আমি তাদের সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করেছি, পাইনি। তো কলেজে উপস্থিত হয়ে আমি বিকল্প নাম্বার সংগ্রহ করে তাদের সাথে কথা বলেছি। এবং সেই কথায় প্রথমে আমি প্রিন্সিপালকে বলেছিলাম যে আপনি কেন আসেননি কলেজে। উনি বললেন আমি শারীরিকভাবে অসুস্থ, সেজন্য আমি আসতে পারি নাই। আমি তাকে বললাম যে আপনি 24 ঘন্টার ভিতরে আপনার কলেজে যা হয়েছে তার একটা প্রতিবেদন আমাদের ওয়েবসাইটে অথবা আমার হোয়াটসঅ্যাপে দিবেন। এবং আলিয়া খাতুনকে আপনি বরখাস্ত করবেন। এবং পরবর্তীতে আমি আলিয়া খাতুনকে ফোন দিয়েছি এবং তার সাথে কথা বলেছি। এবং আমি বলেছি যে আপনার সাথে যা ঘটেছে এ ব্যাপারে আপনি একটা প্রতিবেদন আপনিও 24 ঘন্টার ভিতরে আমাদেরকে দিবেন। এবং মাঝখানে আর একটা জিনিস ঘটেছে, সেটা হলো যে একটা মানে অপরিচিত নাম্বার থেকেই এটা মনে হয় ইন্সপায়ার করা হয়েছিল, তার সাথে যোগাযোগ করতে বলা হয়েছিল। আমরা তাকে ওই নাম্বারে যোগাযোগ করতে বলেছিলাম, পরবর্তী দেখা গেল নাম্বারটা ফ্রড। তো আমরা তাকে ইতিমধ্যেই দুইজনকে বলেছি যে এই নাম্বার থেকে যদি কোনো রকম প্রতারণামূলক কথা আসে আপনারা অ্যাভেলেবেল রিসিভ করবেন না, প্রতারণার শিকার হবেন না। এবং আপনারা আজ আমরা যেটুকু সরকারিভাবে অফিসিয়ালি যে কাজটুকু আপনারা দিব সেই কাজটা আপনারা করেন। আপনারা শান্ত থাকবেন। এবং আমরা আপনাদের ৩ পক্ষের যে প্রতিবেদন জবাব সেটা আমরা পেলে তার একটা সামারি তৈরি করে আমরা মাউসিতে এবং মিনিস্ট্রিতে পাঠাবো এবং এক কপি আমরা বিভাগীয় কমিশনার রাজশাহীতে আমরা প্রেরণ করব। এই কথাটা বলে আমরা তাদের সবাইকে মূল কথা রাজনৈতিক বিভাজন যাতে না হয়, এলাকার যাতে শান্তি নষ্ট না হয় এবং শিক্ষার পরিবেশ যেন কোনো ক্রমে কলেজে ব্যাহত না হয়, সেই কথাগুলো ওনাদেরকে বলে তারপরে আমি আসছি। থ্যাংক ইউ। তদন্ত কমিটি করেছে। হ্যাঁ, এটা হলো আমরা যেদিন শুক্রবার 24 তারিখ যখন আমরা এই জিনিসটা আমাদের দৃষ্টিগোচর হলো, তাৎক্ষণিকভাবে আমি উপজেলা দুর্গাপুরের যে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব লায়লা আরজমান, তাকে আমরা এটা তদন্ত করতে বলছি। এবং আমাদের যে জেলা শিক্ষা অফিসার আছে তাকেও জিনিসটাকে তদন্ত করার জন্য এবং এ ব্যাপারে লক্ষ্য রাখার জন্য আমরা বলেছি। এবং আজকেও আমি মাধ্যমিক দুর্গাপুরের মাধ্যমিক শিক্ষা অফিসার ওনার সাথে কথা বলেছি, উনি আমার সাথে কথা বলেছেন। উনি আমাকে বলেছেন যে আমি আজ তিনটার ভিতরেই হয়তো উনি আমাকে একটা প্রতিবেদন দেবেন। যদি আমরা প্রতিবেদনটা পাই তাহলে আমরা এই প্রতিবেদন অনুসারে ব্যবস্থা নেব।